প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.2। লক্ষ্য করো, 1 নম্বরে আছে 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। তো চলো এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমরা জানি যে সকল সংখ্যা এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যার গুণনীয়ক বের করি, তাহলে ওই সংখ্যা এক বা ওই সংখ্যা ছাড়া অন্য যদি গুণনীয়ক না থাকে তাহলে তাকে বলা হবে মৌলিক সংখ্যা। যদি গুণনীয়ক থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, তখন আমাদের খুঁজে বের করতে হবে, যেমন 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। অর্থাৎ এই কয়টি হলো 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। দুই নম্বরে আছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে। দেখো, প্রথম জোড়ে দেওয়া আছে 27, 54, দ্বিতীয় জোড়ে দেওয়া আছে 63, 91, তৃতীয় জোড়ে দেওয়া আছে 189, 210 এবং চতুর্থ জোড়ে দেওয়া আছে 52, 97। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম জোড়ে আছে 27, 54। তাহলে আমরা 27, 54-কে যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাবো? 27-কে 3 দিয়ে ভাগ করলে আসবে 9, 9-কে যদি 3 দিয়ে ভাগ করে আসবে 3, 3-কে আমরা 3 দিয়ে ভাগ করলে আসবে 1। আমরা এই ভাগটা দেখাতেও পারি, না দেখালেও হবে। 3-কে 3 দিয়ে ভাগ করলে 1। অন্যদিকে 54-কে প্রথমে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 27, এরপরে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসবে 9, 9-কে যদি 3 দিয়ে ভাগ করি 3, 3-কে 1 দিয়ে ভাগ করলে আসবে 1। তাহলে আমাদের এখানে গুণনীয়ক হচ্ছে, এগুলো হলো গুণনীয়ক। তাহলে আমরা যদি গুণনীয়কগুলো আলাদা করি, 27-এর হলো 3 গুণন 3 গুণন 3 গুণন 1, আর 54 হলো 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 1। লক্ষ্য করো, এখানে 3টা 3, এখানে 3টা 3, এগুলো মিলে গেছে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক কিন্তু এগুলো দুইটির মধ্যে যেগুলো মিলবে সেগুলো হলো সাধারণ গুণনীয়ক। তাহলে 27 ও 54-র মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক কি কি? 3টা 3 আছে। তা আমরা জানি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়, কিন্তু এখানে 1 ছাড়া অন্যান্য গুণনীয়ক সাধারণ আছে, তাহলে এটা সহমৌলিক নয়। অতএব 27 ও 54 সংখ্যা দুটি সহমৌলিক নয়। দ্বিতীয় জোড়াটি দেখো, খ নম্বরে আছে 63 ও 91। তাই 63-কে যদি আমরা মৌলিক বিশ্লেষণে প্রথমে 3 দিয়ে ভাগ করে আসবে 21, 21-কে 3 দিয়ে ভাগ করলে আসবে 7, 7-কে 7 দিয়ে ভাগ করলে আসবে 1। অন্যদিকে 91-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে আসি 13, 13-কে 13 দিয়ে ভাগ করলে আসবে 1। তাহলে এখানে 63-কে যদি গুণনীয়কগুলো বের করি, 3 গুণন 3 গুণন 7 গুণন 1। অন্যদিকে 91-এর গুণনীয়ক হলো 7 গুণন 13 গুণন 1। তাহলে 63 আর 91-এর মধ্যে 1 ছাড়া সাধারণ গুণনীয়ক কত আছে? 7 আছে। এই 7টি 1 ছাড়াও, 1 তো কমন, 1 ছাড়াও আমাদের লক্ষ্য করো এখানে 7 আছে, এখানে 7 আছে, মানে সাধারণ গুণনীয়ক 7 আছে। তাহলে 7 যদি থাকে 1 ছাড়া, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের কি লিখতে হবে? আমরা জানি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সুতরাং 63 এবং 91 সংখ্যা দুটি সহমৌলিক নয়। গ নম্বরে দেখো 189 ও 210। আমরা 189-কে যদি প্রথমে 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 63, 63-কে যদি 3 দিয়ে ভাগ করি আসে 21, 21-কে 3 দিয়ে ভাগ করলে হবে 7। অন্যদিকে 210-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসে 105, একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসে 35,
35কে 5 দিয়ে ভাগ করলে আসে 7। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে 1 দেখাতে পারি, নাও দেখাতে পারি, কারণ 1 সবারই সাধারণ গুণনীয়ক। আমরা একটা সরাসরি আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 3 গুণন 3 গুণন 3 গুণন 7 গুণন 1, কারণ 1 সবারই থাকে সাধারণ গুণনীয়ক। তেমনি 210 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 1। এনে লক্ষ্য করো 3 আছে কমন, 7 আছে কমন 1 ছাড়া। তাহলে 189 এবং 210 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া 3 ও 7 আছে। তাহলে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হয়, এটা আমরা জানি। তাহলে 189 এবং 210 সংখ্যা দুটি সহমৌলিক নয়। এবার সর্বশেষ ঘ নাম্বার লক্ষ্য করো, 52 97। 52কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে আসবে 13। অন্যদিকে 97কে আমরা 1 দিয়ে শুধুমাত্র ভাগ দিতে পারি, এছাড়া, কারণ 97 একটি মৌলিক সংখ্যা, তাহলে আসবে 97। তাহলে 52 এবং 97 এর মধ্যে লক্ষ্য করো শুধুমাত্র 1 হলো সাধারণ গুণনীয়ক, এছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা জানি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তাহলে এই দুটি সংখ্যা পরস্পর সহমৌলিক, সেটাই এখানে লিখতে হবে। 52 ও 97 সংখ্যা দুটি সহমৌলিক, এটাই হলো এটার উত্তর। এই ছিল 1 ও 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 3 নং এর সমাধান করে দেব।